আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল RTV, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন, আপনাদের সাথে নিয়ে আয়োজন, সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের প্রশ্ন নিয়ে আয়োজন, প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানটিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়ে আমরা কথা বলবো, যেহেতু আমাদের সামনেই কিন্তু কোরবানি, আল্লাহু আকবার, বিশ্বব্যাপী প্রস্তুতি চলছে, আর তাই আজকের বিষয় নির্ধারণ করেছি কোরবানির প্রস্তুতি ও আমাদের করণীয়। এ বিষয়ে যিনি কথা বলবেন, আপনাদের বিভিন্ন প্রশ্নের সমাধান দিবেন, বাংলাদেশের পথিতযশা একজন আলেম দ্বীন ফজিলাতুশ শাইখ ডক্টর মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসাইন মোল্লা, অধ্যক্ষ বাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফজিলাতুশ শাইখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। আল্লাহ শুকরিয়া আদায় করছি, এমন একটা দিনে আমরা এখানে বসেছি, সারা বিশ্বে কিন্তু কোরবানি আল্লাহর একটি প্রিয় বিধানের জন্য একটি প্রস্তুতি চলছে। যে কোরবানির কথা রব্বি করিম বিভিন্ন স্টাইলে কোরআনে বলেছেন, কলিন্না সলাতি অনুসুকি, সেখানে নুসুক ব্যবহার করেছেন। তো এই কোরবানিটার আসলে একজন মুমিন বান্দা হিসাবে কেমন প্রস্তুতি হওয়া দরকার, ঠিক সেখান থেকে যদি আপনি শুরু করতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য দুইটা খুশির পর্ব আনুষ্ঠানিকভাবে দিয়েছেন। একটা খুশির পর্ব হলো প্রাপ্তির আনন্দ। রমজান মাসে রমজানের রহমত, মাগফিরাত, নাজাত এবং জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ পাওয়ার পর এটাকে সেলিব্রেট করার জন্য একটা আনন্দের দিন দিয়েছেন। তো আল্লাহর বান্দারা শুধু পেয়ে আনন্দিত হবে না, ত্যাগেও তারা আনন্দিত হবে, ত্যাগের মাধ্যমেও তারা তৃপ্তি লাভ করবে। এই জন্য আল্লাহ তাআলা দ্বিতীয় আরেকটা আনন্দের উপলক্ষ ঠিক করে দিয়েছেন, সেটাও 3 দিন 4 দিন ব্যাপী। সেটা হলো যে ত্যাগের মাধ্যমে কে আল্লাহর রাহে কত ত্যাগ করতে পারে, কত মানে নিজেকে কতটা বিলিয়ে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে যেমন বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। যে যতক্ষণ পর্যন্ত নিজের প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় ত্যাগ করতে পারবে না, ততক্ষণ তোমরা পূর্ণ সাফল্য লাভ করতে পারবে না। তোমরা যাই কিছু করো না কেন, ত্যাগ করো, যাই কিছু আল্লাহর রাস্তায় ত্যাগ করো, আল্লাহ সব কিছু জানে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বছরে একবার একটা উপলক্ষকে কেন্দ্র করে এই আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার বিধান করেছেন। এবং এইটার সূত্রপাত হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব, তার নবী, তার খলিল ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহর রাহে কিছু কোরবানি করার নির্দেশ দিয়েছিলেন নানা প্রক্রিয়ার মাধ্যমে। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখালেন যে তিনি তার সন্তানকে আল্লাহর রাহে জবাই করছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে সেই ঘটনাটা চমৎকার করে বিবৃত করেছেন। তিনি এসে বলছেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জবানিতে তিনি বলেছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুক ফানজুর মাযা তারা। প্রিয় বৎস, এর আগে বলেছেন যে ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস। বুনাইয়া হলো তাসগীরের শব্দ, সোহাগ করে যে শব্দগুলো বলা হয় আমরা বাংলাদেশে যেরকম বাসা, ধন, মানে এরকম সোনা, জাদু এরকম বলে থাকি, আরবিতে হলো বুনাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার ছোট বাচ্চাকে, বয়স 7 থেকে 8 বছর ছিল, তাকে বললেন যে আমি তো স্বপ্নে দেখি, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানা। আরা মানে হলো মুজারের সিগা ব্যবহার করছে, আমি এটা দেখি। উনি অনেকবার এই জিনিসটা দেখেছেন, এটা অনেকবার তিনি দেখেছেন। আমি স্বপ্নে দেখি আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তুমি একটু চিন্তা করে দেখো তো তোমার কি মনে হয়। তিনি কিন্তু বলে নাই যে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন তোমাকে জবাই করতে, এখন তুমি জবার জন্য প্রস্তুত হও, এরকম বলেন নাই। বলছেন আমি স্বপ্নে দেখি আল্লাহ, আমি তোমাকে জবাই করছি, এখন তোমার কি মনে হয় তুমি দেখো। মানে বাবা ছেলের যে একটা হৃদ্যতা সম্পর্ক, একটা যে মিলন, একটা চমৎকার রিলেশন, এই বাক্য দিয়ে সেটা প্রকাশ পায়। তুমি কি বলো, তোমার কি মনে হয় বিষয়টা। ফানজুর মাযা তারা, তোমার কি মনে হয়, এটা তোমার মনোভাবটা কি বা তোমার মতটা কি এই ব্যাপারে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বয়স ছোট হলেও হি ওয়াজ গোয়িং টু বি নবী। তিনিও কিন্তু নবীর রাস্তায় এগিয়ে যাচ্ছেন, তাকেও আল্লাহ তাআলা নবী হিসেবে তৈরি করছেন। আর এই ছোট বালক জেনে গেছে যে আমার বাবা একজন নবী, আর নবীকে আল্লাহ তাআলা যে স্বপ্ন দেখান সেটা আদেশ, এটা অন্য 10 জনের স্বপ্নের মতো সাধারণ কোনো স্বপ্ন নয়। সুতরাং আল্লাহ তাআলা আমার বাবাকে যেটা দেখিয়েছেন যে আমাকে তিনি জবাই করতেছেন, এইটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তার প্রতি আদেশ। এখন তিনি কনফিউজ হচ্ছেন যে আমি ছোট মানুষ, আমি বিষয়টাকে কিভাবে নেই, আমি ভালোভাবে দেখি কিনা। এই জিনিসটা তিনি চিন্তা করে তিনি 3 ডিগ্রি এগিয়ে উত্তর দিলেন।
বাবা কিন্তু বলেন যে আমাকে আদেশ করা হয়েছে, তিনি বলেন ইয়া আবাতি ইফআল মা তুমার, সুবহানাল্লাহ, বাবা আপনাকে যা নির্দেশ করা হয়েছে আপনি সেটা করে ফেলুন, সেটা এক্সিকিউট করুন। আমার ব্যাপারে তো ভাবছেন লা তাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমার ব্যাপারে আপনি টেনশন করেন না, আমাকে অবশ্যই আপনি ধৈর্যশীল বান্দাদের মধ্যে পাবেন। আচ্ছা 7 বছর বা 8 বছর বয়সে একটা বাচ্চা যে ঠিকমতো কথা কিভাবে বলতে হবে সেটা জানে না, অথচ নবীর বেটা নবী কি জবাব দিচ্ছেন, চমৎকার করে জবাব দিলেন। তো এখানে এসে যখন তিনি নিজেকে ধৈর্যশীল বান্দা হিসেবে পাবেন বলে জানালেন, তখনই প্রমাণিত হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তান চেয়েছিলেন তখন রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা সলেহ সন্তান দান করেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বললেন যে খালি মানে না সৎকর্মশীল নয়, আমি তাকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। কারণ ওই যে ধৈর্যশীল গুণটা যদি যোগ করে আল্লাহ না দিতেন তাহলে এখানে এসে প্রমাণিত হতো না, বাচ্চা কিন্তু ধৈর্য ধারণ করতে পারতো না। কারণ আমাদের বাচ্চারা হলে, আমরা ওই বয়সে হলে কি করতাম, বাবা আপনি বয়স হয়ে গেছে, মানুষ স্বপ্নে কত কিছুই তো দেখে, তো সেই জিনিসগুলো নিয়ে শুধু হেসে উড়িয়ে দিতাম, হেসে উড়িয়ে দিতাম। স্বপ্নের কথা কি মানুষ এইভাবে তো আমলে দেয় নাকি? আপনি এগুলো হয়তো ঘুম হয় নাই ঠিক মতো, আপনি থাকেন দূরে, আমার জন্য এখানে এসেছেন এতদিন পরে, হয়তো আমাকে নিয়ে টেনশন করেন, এই কারণে আপনি স্বপ্নে দেখছেন, এগুলো কিছুই না, আপনি ঘুমান ঠিক হয়ে যাবে। কিন্তু ওই সন্তান কিন্তু বুঝে গেল। তারপর ফালাম্মা আসলামা, দুইজনই যখন আল্লাহর সামনে নিজেকে নিবেদিত করে দিল, আত্মসমর্পণ করে দিল, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং জবাইয়ের জন্য শুইয়ে দিল, তখন আল্লাহ তাআলা বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুয়া, হে ইব্রাহিম আমি তোমাকে যে স্বপ্নে যা দেখিয়েছিলাম সেটা তুমি স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে দিলে, এভাবেই আমি সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। এরপর ঘটনাটা অনেক লম্বা, আমরা সময় অত কুলাবে না, সংক্ষেপে বলি। যখন তাকে শুইয়ে দেওয়া হলো, আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল কিন্তু ইব্রাহিমকে জবাই করা নয়, আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল ইব্রাহিম তার ছেলেকে কতটুকু ভালোবাসে, আল্লাহর নির্দেশকে প্রাধান্য দেয় নাকি তার ছেলের ভালোবাসা প্রাধান্য পায়। তো যখন এই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়ে গেলেন, তখন তো ইসমাইলকে জবাই করার আর প্রয়োজন নেই, সেকেন্ডের মধ্যে উইদিন ন্যানো সেকেন্ড আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর নির্দেশে ফেরেশতা এসে তাকে সরিয়ে দেওয়া হলো। অন্য একটা জন্তুকে, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, অন্য আরেকটা জন্তু, দুম্বা জাতীয় কোনো একটা জন্তুকে জান্নাত থেকে এনে সেটা জবাই হয়ে গেল। তখন দেখলো যে ছেলে পাশে সুন্দর দাঁড়িয়ে আছে, জবাই হয়ে গেছে। এটা আল্লাহ তাআলা বললেন যে এই যে প্রক্রিয়াটা, এই জবাইয়ের যে প্রক্রিয়াটা, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এটা পরবর্তী প্রজন্মের জন্য আমি বিধিবদ্ধ করে দিলাম। সেই যে ফিল আখিরিনের পরবর্তী প্রজন্মের জন্য যে বিধিবদ্ধ, সেই বিধিবদ্ধ হিসেবেই কিন্তু আমরা এখন আল্লাহর রাহে পশু কুরবানি পরম্পরা আমরা পেয়ে গেছি, কারণ তিনি তো আমাদের মিল্লাত আবাকি। আবার আলোচনায় ফিরছি একটা ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। এ পর্যায়ে নিতে হচ্ছে ছোট্ট করে বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির নিয়মিত আয়োজন আপনাদের সাথে নিয়ে আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। অনুষ্ঠানটিতে আমরা আলোচনা করছিলাম কোরবানির প্রস্তুতি ও আমাদের করণীয়। চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই। শেখ, ইতিমধ্যে আমাদের অনেকগুলো প্রশ্ন এসে গেছে, তার মধ্যে একটা অন্যতম প্রশ্ন হচ্ছে, আমরা দেখেছি খামারিরা দীর্ঘ সময় ধরে তারা গরু বা তারা যে পশুগুলো পালন করেন, একটা সময় এসে ইন্ডিয়ান পশু ঢুকে একটা সিন্ডিকেট বাংলাদেশের বাজারটাকে অন্যদিকে সৃষ্টি করেন। সেক্ষেত্রে যারা প্রশাসনের দায়িত্বে থাকবে, এ ধরনের ইতিহাসগুলো বা এ ধরনের যে কর্মকাণ্ডগুলো ঘটবে, এই দায়ভার কি আসলে তখন প্রশাসনের হবে কিনা, গুনাটা কাদের হবে? জি ধন্যবাদ। আসলে এটা শুধু মানে ইন্ডিয়ান গরুর ক্ষেত্রে এই ব্যাপারটা প্রযোজ্য নয়। মার্কেট সিন্ডিকেট করে যদি ক্রেতা সাধারণকে, ভোক্তা সাধারণকে প্রতারিত করা হয়, এই ক্ষেত্রে কয়েকটা স্টেক হোল্ডার জড়িত। আচ্ছা, এর মধ্যে ব্যবসায়িক গ্রুপ জড়িত, যারা এটা বাজারজাত করে, ব্যবসায়ীদের একটা বড় গ্রুপ থাকে। এইটা মনিটরিং করার দায়িত্ব থাকে প্রশাসনের একটা সেল আছে, মনিটরিং সেল। প্রশাসনের একটা সেকশনের কাজই হলো এই জিনিসগুলো মনিটরিং করা, এই জাতীয় সিন্ডিকেশন যাতে না হতে পারে। কিন্তু বিভিন্ন সময় অভিযোগ পাওয়া যায় যে তাদের সাথে যোগ সাজস করেই এই সিন্ডিকেটগুলো তৈরি করা হয়। এই জন্য অবশ্যই ওই ব্যবসায়ী যারা মানুষদেরকে সিন্ডিকেট করে ভোক্তা সাধারণকে, ক্রেতা সাধারণকে ঠকিয়েছে, তারা অবশ্যই কবিরা গুনাহ করেছে, এবং এটা করার যারা সুযোগ দিয়েছে তারাও কবিরা গুনাহ করেছে। তাদের অবশ্যই দুইটা গ্রুপকেই
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। কিন্তু জনগণের হক নষ্ট করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে কি ক্ষমা হবে? না, এটা পরিষ্কার আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বান্দার হক যারা মারবে কিয়ামতের দিন তাদের বান্দার হক সব দেওয়ার মানে ঘোষণা দেওয়া হবে। বান্দার হক বান্দা মাপ না করা পর্যন্ত করা হবে না। সময় কতটুকু আমাদের খুব লম্বা হলে আমাদের মানে করবে না, সময় অ্যালাউ করবে না। ছোট্ট একটা ঘটনা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রেক্ষিতে নিয়ে একটা হাদিস বলেছেন সাহাবায়ে কেরামদের সামনে, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো যে নিঃস্ব ব্যক্তিকে, কপরদক্ষিণ যার কিছুই নেই এরকম ব্যক্তিকে? সাহাবায়ে কেরামদের মধ্যে দুই রকমের উত্তর আসলো। কেউ কেউ বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, যেটা সাধারণভাবে সাহাবায়ে কেরামদের এইটা ট্র্যাডিশন ছিল, এই টেন্ডেন্সিটাই ছিল। তারা নিজেরা উত্তর না দিয়ে বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। আবার দুই একজন সাহাবী বললেন যে মান লা দিনার লাহু ওয়া লা দিরহাম, যার টাকা নাই পয়সা নাই তাকে তো আমরা নিঃস্ব বলে জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, নিঃস্ব সেই ব্যক্তি নয়। প্রকৃত নিঃস্ব, প্রকৃত মুফলেস হলো সেই ব্যক্তি যে কিয়ামতের দিন উঠবে, তার আমল থাকবে, আমলে সালেহ থাকবে, সালাত থাকবে, যাকাত থাকবে, সিয়াম থাকবে, অন্যান্য আমলে সালেহ থাকবে, বেহেশতে যাওয়ার উপক্রম হবে। এই টাইমে এসে দুনিয়াতে যাদের হক মেরেছিল, যাকে গালি দিয়েছিল, যার সম্পদ নষ্ট করেছিল, যার মানে প্রাপ্য পাওনা যার পরিশোধ করেনি, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যাকে ক্ষতি করেছিল, এরকম হক যাদের মেরেছিল, ওই হকদাররা এসে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবেন যে আমাদের এই পাওনা আছে, আমাদের এই পাওনা দেওয়ার ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে, তাদের পাওনা এখন দিয়ে দাও, মিটিয়ে দাও। তো সে বলবে যে এখন আমি পাওনা মিটাবো করতে, আমার তো আমি ফুফুর সম্পত্তি মেরেছি, সম্পত্তি তো দুনিয়াতেই রেখে চলে আসছি, আমি আবার ব্যবসায়িক পার্টনারের ল্যাং মেরে টাকা মেরে দিয়েছিলাম, সেই এগুলো তো দুনিয়াতেই রেখে এসেছি, আমি নির্বাচনী বোর্ডের প্রধান ছিলাম, আমি যে ফার্স্ট হয়েছিল তাকে না দিয়ে, সে আমার আত্মীয় হওয়ার কারণে কিংবা উৎকোচের বিনিময়ে অন্য একজনকে দিয়ে তাকে ঠকিয়েছি। অর্থাৎ যে প্রত্যক্ষ এবং পরোক্ষ যত ধরনের ভাবে যে যতভাবে মানুষের হক নষ্ট করা হয়েছিল, ওই হকগুলো এক এক করে দেওয়ার জন্য বলবে, সে অপারগতা প্রকাশ করবে। তখন আল্লাহ তাআলা সিস্টেম অ্যানালিস্ট যিনি থাকবেন, এটা তো অটো সফটওয়্যারের মাধ্যমে কাজগুলো হবে, তখন আল্লাহ তাআলা তাকে বলবেন যে কাজ করো। তো এটা তো মীমাংসা তো করতে হবে, কি করো, তাদের যে পরিমাণ হক ছিল সে পরিমাণ হক সওয়াবে কনভার্ট করো। কি পরিমাণ সওয়াব হয় তার আমলনামা থেকে, তার অ্যাকাউন্ট থেকে ওনাদের অ্যাকাউন্টে, ওদের অ্যাকাউন্টে সবগুলো কনভার্ট করতে হবে। আল্লাহু আকবার। অটো সফটওয়্যারের মাধ্যমে কনভার্ট হয়ে যাবে, একজন একজন করে আসবে, কনভার্ট হয়ে যাবে, হ্যাঁ কনভার্ট হতে থাকবে, একসময় গিয়ে মেশিন বন্ধ হয়ে যাবে। কি হয়েছে, ইয়া আল্লাহ, তার তো সব শেষ হয়ে গেছে, কিন্তু এই যে পাওনাদারদের পাওনা তো আরো অনেক রয়ে গেছে। মনে করেন যারা 18 কোটি জনগণের মানে হক মারতেছে, তাদের কি পরিমাণ দেওয়া লাগবে? তো এরকম যারা করেছে তাদের তো বিশাল বড় ব্যাপার। তখন আল্লাহ বলবেন যে তাহলে আরেকটা নতুন ফর্মুলায় যাও। কি, যেহেতু তার সওয়াব শেষ হয়ে গেছে, সেহেতু এদের যে পাপগুলো আছে সেই পাপগুলোকে ইভ্যালুয়েট করো, ইভ্যালুয়েট করে তার অ্যাকাউন্টে সেগুলোকে ট্রান্সফার করো। তখন তাদের পাপগুলো ইভ্যালুয়েট করে ট্রান্সফার করা শুরু হবে, অটো ট্রান্সফার হতে থাকবে, এক পর্যায়ে মেশিন বন্ধ হয়ে যাবে। ইয়া আল্লাহ, এদের তো পাপ সব শেষ হয়ে গেছে। কারণ যারা ক্ষতিগ্রস্ত, যারা মাজলুম, তাদের পাপও তো কম থাকবে সাধারণত, খুব বেশি দিন বেশি পাপ তার এখানে ট্রান্সফার করা যাবে না হয়তো। আল্লাহ বলবেন যে তাহলে এইবার এক কাজ করো, এটাকে একদিকে সওয়াবে কনভার্ট করো, অবশিষ্ট যা রয়েছে আরেকদিকে পাপে কনভার্ট করো, কনভার্ট করে সওয়াবগুলো তাদেরকে দাও, পাপগুলো তাকে দিয়ে দাও। আবার এটুক করে সমস্তগুলোর পাপ তাকে দেওয়া হবে, বিশাল বড় গুনার বোঝা তার মাথার উপরে আসবে। যে জান্নাতে যাওয়ার উপক্রম হয়েছিল আমলে সালেহ নিয়ে, সে সমস্ত কনফার্ম জান্নাতি হয়ে গেল, কনফার্ম জাহান্নামী। সমস্ত মানে আমলে সালেহগুলো তাদেরকে দিয়ে, তাদের সমস্ত মানে পাপগুলো নিয়ে এবং অতিরিক্ত পাপগুলো নিয়ে, তারপরে বিশাল বোঝা নিয়ে ফাতুরি হাফিন নার, আল্লাহ রাসূল বলেন যে তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই কথাটুকু বলে আল্লাহ রাসূল বলেন হা হুয়াল মুফলিস, এরাই হলো প্রকৃত নিঃস্ব, প্রকৃত কপরদক্ষিণ, যার কিছুই নাই। তো আমরা যারা দুনিয়াতে অন্যের হক মেরে মনে করি যে অনেক বড় কিছু অর্জন করে ফেলেছি, এটা বড়ই দুর্ভাগ্যের। কোনো অবস্থাতেই মানে বান্দার হক যদি থেকে যায় আর বান্দা যদি সেটা মাফ না করে থাকে, তাহলে কিয়ামতের দিন রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। যে এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। পরে বেশ কিছু প্রশ্ন কোরবানিকে কেন্দ্র করে এসেছে। অনেকে ইজারা করে ডাক নেয়, কোরবানির গরুর হাটের একটা ডাক নিয়ে থাকে। ওই জায়গাতে আমরা যে সাধারণত যে কোরবানির গরুর যে হাসিল শব্দটা এক এক ভাষায় এক এক রকম ব্যবহার করা হয়, ওই হাসিলের কেন্দ্র করে কিছু জিনিস নির্ধারণ করা হয়, 1050, কোথাও 40। এই নির্ধারিত টাকা যদি কম দেওয়া হয় সেক্ষেত্রে গুনাহ হবে কিনা? প্রথম কথা হলো এটা কোরবানির সাথে জড়িত নয়, এটা হলো বিজনেস মেথোডোলজির সাথে জড়িত। এটা কোরবানির পশুতেও হতে পারে, এটা আপনি আলুর বস্তা কিনলেও হতে পারে। আচ্ছা, আলুর বস্তার জন্য আপনি আমের ট্রাক আনলেও প্রতি ট্রাকে এত হাসিল, এটা হলো গভর্নমেন্ট ট্যাক্স। আচ্ছা, তো গভর্নমেন্ট ট্যাক্স এই ক্ষেত্রে দুটো বিষয় বলবো। একটা হলো কোরবানির হাটে
সাধারণত যে ধরনের ট্যাক্স বসানোর কথা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তার মধ্যে অনেক অতিরিক্ত ট্যাক্স বসানো হয়। তো যদি মানে প্রাপ্যতার অথবা ন্যায্যতার অতিরিক্ত ট্যাক্স যদি বসানো হয় তাহলে যারা ট্যাক্সটা বসাবেন তাদেরকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আর দ্বিতীয় হলো যে একটা সরকারি নির্দেশনা অনুযায়ী একটা সংবিধিবদ্ধ আইনের অধীনে পরিচালিত একটা বাজার বসানো হয়েছে, সেই বাজারকে গভর্নমেন্ট ইজারা দিয়েছেন এবং গভর্নমেন্ট বলে দিয়েছেন নির্ধারিত হিসাব হারে যে এই হারে তাদেরকে টাকা দিতে হবে, মানে এই বাজারে যদি কেনাকাটা করতে হয়। তো এখন যদি কেউ এই বাজার থেকে কেনাকাটা করে তাহলে তাকে ওই হারেই দিতে হবে। যদি তোমার এই বাজার পছন্দ না হয় তুমি এখান থেকে কিনো না, তুমি গ্রাম থেকে গিয়ে কিনে নিয়ে আসো, তোমার হাসিল লাগবে না। অথবা অন্য বাজারে হাসিল কম, যেমন আমার এলাকায় একটা বাজার আছে, ছোট গরু কিনুক বড় গরু কিনুক যাই কিনুক যত টাকার গরু কিনুক 300 টাকা হাসিল, হাজার হিসেবে নয়। মাশাআল্লাহ। তো বহু লোক আসে 300 টাকা। কোন জায়গায়? এটা গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় একটা বাজার আছে। তো ওইখানে মানে ওখান থেকে আপনার কি ঢাকাতে ঢুকতে তো হাসিলের চেয়ে বেশি টাকা চলে যাবে? সেটা যাবে, অনেকে আনে, কারণ যেখান থেকে আনুক ঢাকায় আনতে তো টাকা লাগবেই। আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে দিলাম। আবার এই যে আছে যে মানে হাজারে 50 টাকা দিতে হবে, 2 লাখ টাকার গরু হলে অনেক বেশি হবে। তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো বাজার ব্যবস্থাপনার সাথে জড়িত সরকারের একটা নির্দেশ, সরকারি নির্ধারিত ট্যাক্স। তো যেই রাষ্ট্রে বসবাস করব সেই রাষ্ট্রের নির্ধারিত ট্যাক্স আদায় করা কিন্তু প্রত্যেকটা নাগরিকের অবশ্য কর্তব্য। যদি ট্যাক্স আদায় না করে তাহলে সে গুনাহগার হবে। এটা গরু কুরবানির ক্ষেত্রে নয়, এটা আলু, পটল, মূলা, আম, লিচু, আনারস যেটাই আনুক না কেন, ট্রাকপতি যেটা হাসিল দেওয়ার কথা সেটা দেওয়ার। এখানে একটা বিভ্রান্তিকর বস্তু আছে, সেটা হলো মাইকে ঘোষণা করা হয় যে আপনারা যারা কোরবানির গরু কিনেছেন যদি আপনারা হাসিল না দিয়ে যান তাহলে কোরবানিতে ইজারাদারের অংশ থাকবে। এই কথাটা মোটেই সঠিক নয়। আচ্ছা, কোরবানির গরু যে কয়জনে কিনেছে কোরবানির গরুর অংশ তাদেরই। উনি ট্যাক্স না দেওয়ার কারণে একটা বাজার ব্যবস্থাপনা ফাঁকি দিয়েছেন, এই কারণে তিনি অন্যভাবে গুনাহগার হবেন, যেটার কারণে কোরবানির সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু এটা কোনো অবস্থাতেই একজন কোরবানি দাতায় আল্লাহর রাস্তায় উনি গরু কোরবানি দিবেন, পশু কোরবানি দিবেন, মহিষ কিনেছেন কি ছাগল কিনেছেন, সেইখানে সরকারের যে ট্যাক্সটা সেটা উনি দিবেন না, এটা মোটেই প্রত্যাশিত নয়। একজন মুমিন এটা করতে পারেন না, এটা করা উচিত না। আবার আলোচনায় ফিরছি একটা ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। এ পর্যায়ে নিতে হচ্ছে ছোট্ট করে বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আজ আমরা আলোচনা করছিলাম কোরবানির প্রস্তুতি ও আমাদের করণীয়। যিনি আমাদের সাথে রয়েছেন বাংলাদেশের পথিতযশা আলেমদ্বীন ফাদিলাতুশ শাইখ ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসাইন মোল্লা। চলুন আমরা আবার আলোচনায় ফিরে যাই। এই জায়গাটিতে সম্পূরক একটা প্রশ্ন এসেছে। একজন বললেন যে আমরা 3 জন মিলে 3 পরিবার মিলে একটি পশু দেই, তারপরে 3 দুগুণে 6 হয়, বাকি এক নাম আমরা মানে এক ভাগ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা জন্য উৎসর্গ করে দেই। এটা ইসলাম আসলে অ্যালাউ করে কিনা? এরকম কোনো রেওয়াজ সাহাবায়ে কেরামদের যুগে, সালফে সালেহিনদের যুগে ছিল। আমিও ছোট সময় দেখেছি, আমার দাদা যখন কুরবানি দিতেন, ওই আমাদের পালের গরু বলি আর কি আমরা, গৃহস্থের গরু, নিজেদের গরু হাল চাষ করেছেন অনেক বছর, নিয়ত করেছেন এর আগামী বছর কুরবানি দিব। তো কুরবানি দেওয়ার সময় হুজুরকে নাম লিখে দিতেন, আমার দাদার নাম, দাদির নাম, ওনার বাবার নাম, মারা গেছে যে ওনার বাবার নাম, ওনার মায়ের নাম মিলে আমার বাবা চাচা ছেলে মিলে 6 জন হইতো, এরপরে শেষে রাসূলুল্লাহর নাম। এরকম একটা ট্র্যাডিশন মানে রেওয়াজ আমাদের উপমহাদেশে ছিল, কিন্তু এটা শরিয়া দ্বারা মানে সমর্থিত নয়। করলে কোনো অসুবিধা হবে? এটা অথেন্টিক নয়। এটা করলে অসুবিধা হবে না, এটা হচ্ছে বেশি এটা করার প্রয়োজন নেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কোরবানির জন্য উনি তিনি মুহতাজ না। তিনি এমন না যে উনি আটকে রয়েছেন যে আমাদের কোরবানি দিয়ে ওনাকে পার করাইতে হবে, বরং উনি 2টা কোরবানি দিয়েছেন। কোরবানি দিয়ে একটার ব্যাপারে বলেছেন হাজা মিন মুহাম্মদ ওয়া মিন আলিহি, এটা হলো মুহাম্মদ এবং তার পরিবারের জন্য, আরেকটা দিয়ে বলেছেন এটা উম্মতের পক্ষ থেকে। আচ্ছা, সুতরাং আমাদের কারোরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোরবানি দেওয়ার কোনো জরুরত নেই। তারপরেও যদি কেউ মনের তুষ্টির জন্য করে, এটা ওলামায়ে কেরাম খুব বাধাও দেন না, কিন্তু এটাকে আমরা উৎসাহিত করি না। জি, চমৎকার। তারপরে প্রশ্ন এসেছে, কোনো আলেম ইদানিংকালে বলছে যে 7 নামে কোরবানি দেওয়া শব্দটি বললে শিরক হয়ে যায়, তাহলে কি শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ 7 নামে কোরবানি দেওয়া? প্রথম কথা হলো, কোনো আলেম যদি এটা বলে থাকেন এর ব্যাখ্যাটা ওই আলেমের কাছেই চাওয়া উচিত। উনি কি আঙ্গিকে বলেছেন, কোন প্রেক্ষিতে বলেছেন, কেন বলেছেন, বা সেটার ওনার কথার ইয়েটা কি, মানে প্রেক্ষাপটটা কি, সেটা তো আমি জানি না।
তো সুতরাং অন্য আলেমের কোনো বক্তব্যের ব্যাখ্যা আমি ব্যক্তিগতভাবে দিতেও স্বাচ্ছন্দ্য বোধ করি না। নাম উনি যদি এইভাবে বুঝায়, এই বিষয়টা আমরা যেটা আছে এই প্রশ্নটা যদি আমাকে উত্থাপন করা হয় যে 7 জনের পক্ষ থেকে, তাহলে আমরা কারোর নামে কোরবানি নয়, না কোরবানি হবে একমাত্র আল্লাহর নামে। আমরা 7 জনের পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিন আলে মুহাম্মদ, মিন উম্মতি মুহাম্মদ, আমরা 7 জনের পক্ষ থেকে দেব। আমরা আমাদের কথাটা হবে এইটা। এরকম নাম শব্দটি কথার মারপেচ দিয়ে একেবারে শিরকের মতো জঘন্য বিষয়ে নিয়ে যাওয়া, এটা বোধহয় একটু বাড়াবাড়ির পর্যায়ে হয়ে যেতে পারে। হয়তো যিনি দিতেছেন উনি বুঝতেছেন না যে 7 নামে আর 7 জনের পক্ষ থেকে দুইটা কথার মধ্যে কি পার্থক্য। গ্রামের মানে সাধারণ লোক, অত শিক্ষিত নয়, অথবা শিক্ষিত হলো তিনি হয়তো আরবি মানে আকীদার অত সূক্ষ্ম মারপেচগুলো উনি বুঝেন না। উনি হয়তো বলতেছেন যে আমরা এই যে 6 নামে দিব, হয়তো বলেছেন 6 নাম মানে কি এই 6 জনের পক্ষ থেকে। এখন এই কথার মারপেচে দিয়ে একেবারে শিরকের পর্যায়ে নিয়ে যাওয়া, মানে এটা কিন্তু উনি ইচ্ছে করেই যে এই নামে দিতেছেন বলে কিন্তু আল্লাহর নামে না দিয়ে আমি আব্দুল কুদ্দুসের নামে কোরবানি দিচ্ছি, এটা উনি মনে করছেন না। আর শিরকের প্রথম বেসটি হলো মানে বিশ্বাস, মন থেকে সেটা বিশ্বাস। শিরকের প্রথমটা হলো বিশ্বাস, তারপর হলো বলা, তারপর হলো কাজে পরিণত করা। তো বিশ্বাসটাই তো সেইটা করছে না যে এটা আব্দুল হাকিম আব্দুল কুদ্দুসের নামে দিচ্ছে আল্লাহর নামে না দিয়ে। তো ওইটাকে ঘুরে ফিরে এইভাবে এনে একেবারে শিরকের পর্যায়ে নিয়ে যাওয়ার মতো মানে জটিলতায় যাওয়াটা সম্ভবত সুন্দর না। শেখ, আপনিও কিন্তু গ্রামের সন্তান, আমিও কিন্তু গ্রাম থেকে এসেছি। আমার কাছে মনে হয় না যে গ্রামের কোনো মানুষ এই কথা চিন্তা করবে আল্লাহ এবং সাধারণ মানুষ তার নামে দেওয়া, তার নামে দেওয়া, এই ডিফারেন্সই মনে হয় গ্রামের মানুষরা বুঝে না। তার এমনিতেই বলে ফেলেছে আমরা 7 জন আছি, 7 ফ্যামিলি, 7 নামে আমরা দিচ্ছি। এটা জাস্ট এটা কথার কথা, এটা কথার কথা। এটা কিন্তু এই নয় যে আল্লাহর নামের পরিবর্তে এদের নামে দিচ্ছি, ব্যাপারটা মোটেই এরকম নয়। গ্রামের মানুষ এরকম চিন্তা করে না, মোটেই নয় এরকম। অনেকগুলো প্রশ্ন এসেছে যে আমি মনে হয় প্রশ্নগুলো শেষ করি নাকি। প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন এসেছে যে মৃত বাবা মা, তার ভালোবাসার মানুষ, তো আমি মৃত বাবা মার দুটো নাম ওই যে ভাগ আর কি পক্ষ থেকে আমি কি কোরবানি দিতে পারবো কিনা? যদি উনি কোরবানি জীবিত যারা আছে তাদের পরিবারে যাদের উপরে কোরবানি দেওয়া ওয়াজিব, তাদের নামে কোরবানি দেওয়ার পরে যদি তার সামর্থ্য থাকে, সুযোগ থাকে যে বাবা মার নামটা আমি যোগ করে দেব এখানে, তাহলে সেটা উনি দিতে পারেন। কিন্তু বাবা মা যখন মারা গেছেন তাদের উপর আর কোরবানি ওয়াজিব নয়। সওয়াব হবে কিনা? সওয়াব অবশ্যই হবে, সওয়াব অবশ্যই হবে, যেহেতু আল্লাহ রাস্তায় তিনি দান করেছেন। মনে করেন ওনারা মানে স্বামী স্ত্রী 2 জন হলো কোরবানি ওয়াজিব, একটা গরুতে উনি শরিক হচ্ছেন, তো উনি নিয়ত করলেন যে আমি বাবা এবং মায়ের নামে আরও 2টা মানে ভাগ আমি নিতে চাই। 4 ভাগের টাকা উনি দিয়েছেন। তো 4 ভাগের টাকা যদি কোরবানিতে দিয়ে থাকেন, যার নামেই দেন আর নাম ছাড়াই যদি দিয়ে থাকেন, আল্লাহ তাআলা তাকে অবশ্যই, যে তার নিয়ত যদি পরিশুদ্ধ থাকে, ইখলাস যদি থাকে, তাহলে তাকে 4 ভাগের সওয়াব আল্লাহ তাআলা অবশ্যই তাকে দিবেন। এখন এটাকে মানে ম্যান্ডেটরি করা অথবা মানে এটাকে জরুরির মধ্যে মনে করা, এটা হাজিয়াতের মধ্যেও পড়ে না, এটা জরুরিয়াতের মধ্যেও পড়ে না। এটা মনের তুষ্টির জন্য কেউ দিতে চায় যদি সওয়াবের আশায় দিতে পারে, কিন্তু মনে রাখতে হবে বাবা যেদিন থেকে মারা গেছেন সেদিন থেকে তার উপরে সকল ফরজিয়াত আল্লাহ তাআলার পক্ষ থেকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। কিন্তু সে এখানে সওয়াব রেসানি হবে কিনা? যদি তিনি এটা বলেন আল্লাহ যে দুটো অংশ যে বাবা মার নামে দিলাম এটা তো তুমি কবুল করবে, তার একটা নিশ্চয় সওয়াবের একটা প্যাকেজ দেওয়া আছে, এই 2টা প্যাকেজ কি পিতামাতার কবরে যাবে কিনা? এটা যাবে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, আল্লাহর রাস্তায় মানে অতিরিক্ত আরো 2টা কুরবানি দিয়ে তিনি দোয়া করবেন যে এই কুরবানিটা তোমার উদ্দেশ্যে দিলাম, আমার বাবা মার মানে আমল সালেহের জন্য, বাবা মার আমল নামায় জন্য এটার সওয়াব তুমি দাও। আল্লাহ যদি তার মানে ইখলাস যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয় এবং তার দোয়া যদি কবুলযোগ্য হয়, তাহলে অবশ্যই সওয়াব রেসানি হবে ইনশাআল্লাহ। চমৎকার চমৎকার। তার মানে আমরা সমাধান পেয়ে গেলাম, দেওয়ার সুযোগ আছে, তবে এটা অতি বাড়াবাড়ি করা যাবে না। আমরা উৎসাহিত করি না, অতি বাড়াবাড়িও করা যাবে না। এরপর আমরা প্রশ্ন এসেছে এরকম যে কোরবানির কার সাথে আমি দিতে পারি, একাকি দিব নাকি কাউকে সাথে নিয়ে দিব? উনি কাউকে সাথে নিয়ে কি দিবে কিনা? প্রথম কথা হলো যে একাকি যদি দেওয়া যায় সবচেয়ে ভালো, যদি একাকি দেওয়ার সামর্থ্য থাকে সবচেয়ে ভালো। এখন যদি একাকি দেওয়ার সামর্থ্য কারো না থাকে তাহলে মানে কয়েকজন মিলেও দিতে পারবে, সেই কয়েকজনটা সর্বোচ্চ 7 জন পর্যন্ত হতে পারবে একটা বড় পশুতে। সেই বড় পশুর মধ্যে আছে গরু, মহিষ, ওট। একটা হাদিসে এসেছে যে ওটের 2টা সাইজ আছে, একটা সাইজ আছে বড় ওট যেটাকে জামাল বলা হয়, তো মানে সেই বড় ওটে 10 জন পর্যন্ত আমরা কোরবানি দিয়েছি, একটা হাদিসে আছে। এই জন্য কেউ কেউ বলেন যে বড় ওটে 10 জন পর্যন্ত দিতে পারবে, কিন্তু অধিকাংশ উলামায়ে কেরাম 7 জন পর্যন্ত সীমাবদ্ধ রেখেছেন। এগুলোতে 7 জন পর্যন্ত দিতে পারবে। তো এখন যদি কারো সামর্থ্য না থাকে তাহলে তো তিনি অন্যের সাথে শেয়ার করে তিনি দিবেন। এখন একটা প্রশ্ন আসে, আমি যাদের সাথে শেয়ার করছি তাদের আয় রোজগার হালাল কিনা, তার মানে মানে আকীদা কীরকম, তার মানে কোরবানির নিয়তটা তার কতটুকু বিশুদ্ধ,
এই ব্যাপারটা নিয়ে তো আমরা অনেক সময় কনফিউশনে থাকি। তো আমাদের কিছু কিছু ওলামা একরাম মুখস্থ একটা ফতোয়া দিয়ে দেই যে না, ওরকম যদি কারো থাকে, একজন যদি নিয়ত খারাপ থাকে কোরবানির মধ্যে, তাহলে এই 7 জনের কোরবানি বরবাদ হয়ে যাবে। ব্যাপারটা এরকম নয়। আমি আমার অংশের নিয়তটা আমার, এই কোরবানিটা 7 জনের পক্ষ থেকে মিলে আল্লাহ তাআলা দরবারে সাবমিট করা হবে। তো আমার পক্ষ থেকে যেটুকু সেটুকু, আমি যদি নিয়ত ঠিক থাকে তাহলে আমারটুকু আল্লাহ অবশ্যই আমার নিয়ত দিয়ে গ্রহণ করবেন। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমার ভিতরটা আল্লাহ তাআলা দেখবেন। অনেক ধন্যবাদ, আপনি আজকে অনেকগুলো মাসআলা দিয়েছেন, অনেক কোরবানির সমাধান দিয়েছেন। আশা করি আজকের এই সমাধানকে কেন্দ্র করেই যারা আমাদের প্রিয় দর্শক বন্ধুরা তারা তাদের জীবনে কাজে লাগাবে, বিশেষ করে কোরবানির সময়টা কাজে লাগাবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা ছিলেন নিশ্চয়ই প্রস্তুতি নিন, ইনশাআল্লাহ তাআলা কোরবানি করতে হবে, কারণ কোরবানিটা আল্লাহর খুব পছন্দ, খুব পছন্দ। তবে সেই কোরবানি শুধু পশুকে নয়, নিজেকেও কোরবানি করতে হবে ইসলামের জন্য। নিজের ভিতরের যে কুমন্ত্রণা, কুরূপ, এগুলো কোরবানি করতে হবে আপনার জন্য, আপনার পরিবারের জন্য। প্রিয় দর্শক, আজ পর্যন্ত। ইনশাআল্লাহ তাআলা দেখা হচ্ছে পরবর্তী অনুষ্ঠানে প্রাণ নিবেদিত প্রশ্ন কোন অনুষ্ঠান নিয়ে ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।